বানালেন। আপনি যখন ইসলামকে মানলেন, ইসলাম মাননেওয়ালার প্রতি জরুরি আছে যে সে আল্লাহর কালামের বিধানকে মেনে চলবে, রাসূলুল্লাহর হাদিসকে মেনে চলবে। কারণ আমার আপনার নবী আমার আপনার আল্লাহ বলেছেন কোরআন পাকে, মাই ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। জোরে বলে যে আমার নবীর ইতাআত করলো সে আমি আল্লাহর ইতাআত করে নিল। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহর হুকুম মানো, রাসূলের হুকুম মানো। কারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন মুসলমান হলাম, ইসলাম ধর্ম কবুল করলাম, আমরা মুসলমান। মুসলমান যদি আপনি হন, আপনাকে কোরআন এবং হাদিসের বাইরে এক ডাক বাড়ানো আপনার চলবে না। আপনি কোরআন এবং হাদিসের দায়রাতে বন্দী আছেন। কোরআন ও সুন্নাহর মাঝখানে, কোরআন ও সুন্নাহর নিয়মের মধ্যে আপনি বন্দিশ হয়ে গেলেন। যদি আপনি মুসলমান হন, আপনার কর্ম হবে কোরআন সুন্নাহ মোতাবিক, আপনার বিবাহ হবে কোরআন সুন্নাহ মোতাবিক, আপনার আমল হবে কোরআন সুন্নাহ মোতাবিক, আপনার চলাফেরা হবে কোরআন সুন্নাহ মোতাবিক, আপনার উঠা বসা হবে কোরআন সুন্নাহ মোতাবিক, আপনার লেবাস হবে কোরআন সুন্নাহ মোতাবিক, পিতামাতার খিদমত হবে কোরআন সুন্নাহ মোতাবিক, স্বামী স্ত্রীর ভালোবাসা হবে কোরআন সুন্নাহ মোতাবিক, আওলাদের পরওয়ারিশ হবে কোরআন সুন্নাহ মোতাবিক, মৃত্যুর পরে তার কর্ম করা হবে কোরআন সুন্নাহ মোতাবিক। আপনি প্রত্যেকটা জিনিস কোরআন ও হাদিসের দায়রাতে আপনি বন্দী হয়ে গেলেন, যদি আপনি ঈমানদার থাকেন। বলেন সুবহানাল্লাহ। এটা কি বুঝতে পারলেন? আমরা আছি কোরআন এবং হাদিসের আইনে বন্দী। আমার অন্তর খুব চাচ্ছে এই দোকানটাতে শরাব পাওয়া যায়, আমি পান করব, কিন্তু আমি কোরআন হাদিসে বন্দী আছি। আল্লাহ রাসূলের তৈরি করা নূরানি জেল। আরে আজকে যারা এই জেলের মধ্যে বন্দী থাকতে পারবে, আল্লাহর কসম খেয়ে বলি, মরে যাওয়ার পরে তার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেবে। তাই আল্লাহ বলছেন, শোনো ঈমানদার, দুনিয়াতে তোমরা আমার রাসূলের তৈরি করা জেলে বন্দী থাকো, আর যদি থাকতে পারো, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল জান্নাহ। আল্লাহ বলছেন যারা ঈমান এনে ভালো আমল করে দুনিয়া থেকে যাবে, তারা জান্নাতের বাগানে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফি রাউদাতিল জান্নাহ, জান্নাতের রওজাতে থাকবে, বাগানে থাকবে। তো আজকে যারা দুনিয়াতে নিজেকে কোরআন হাদিসের দায়রার মধ্যে রাখতে পারবে, আল্লাহ রাসূলের বিধানের মধ্যে অটল থাকতে পারবে, তাদের কবরও উজ্জ্বল হয়ে যাবে, তাদের আখিরাতও উজ্জ্বল হয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। আমরা বন্দী হলাম কি হলাম না কোরআন হাদিসের আইনে? বন্দী না? এখানে একজন কেউ আছেন যে কোরআন হাদিসের আইন আমার জন্য না? কোন মুসলমান এই কথা বলতে পারবে? কেউ যদি বলে কোরআন হাদিসের আইনকে আমি মানি না, ও তো মুসলমানই থাকবে না। নাকি বলেন? কোরআন হাদিস মানতে আপনি বাধ্য যদি আপনার ঈমান থাকে। একটু লক্ষ্য করে শুনবেন। এখন আপনার ইচ্ছা করছে যে আমি এক বোতল শরাব পান করব, পান করতে পারবেন? জোরে বলেন। পারবেন না। কেন? আল্লাহ শরাব হারাম করে দিয়েছেন। এখন কোন ব্যক্তির যদি ইচ্ছা করে নাউজুবিল্লাহ যে আমি মুর্দার মাংস খাবো, আল্লাহ হারাম করে দিয়েছেন, পারবেন না। এখন কোন ব্যক্তি যদি বলে যে আমি কোন মুশরিকের জবাই করা মুরগি খাবো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন পাকে সেটাকেও হারাম করে দিয়েছেন। ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, যে জিনিসটা আল্লাহ ব্যতীত অন্য কাউরির নামে জবাই করা হয়, আল্লাহ বলছে ওটা তোমাদের জন্য আমি হারাম করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। জি, আপনার ইচ্ছা করছে যে আমি জিন্স প্যান্ট পরে খালি গায়ে চলাফেরা করব, কত রকমের আপনার স্টাইল আছে। আপনার ইচ্ছা করছে ফজরের আজান হয়েছে আমি বিছানায় ঘুমিয়ে থাকবো, আপনার ইচ্ছা করছে জোহরের আজান হয়েছে আমি মাঠে ব্যস্ত থেকে যাব, আসরের আজান হয়েছে খাওয়া দাওয়ার পরে চিৎপাটাং হয়ে নামাজটা কাটিয়ে দেবো, নামাজ আদায় করব না। তো আপনি যদি মুসলমান হন, আপনি যদি আপনার খোদাকে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, সেই মাবুদকে, সেই আল্লাহকে নিজের জান চাইতে বেশি, নিজের বাবা চাইতে বেশি, নিজের মা চাইতে বেশি, সন্তান সন্তান চাইতে বেশি, দুনিয়া চাইতে বেশি, আপনার রবকে যদি ভালোবাসেন, আপনি যেখানে থাকেন ফজরের আজান যদি হয় আপনাকে নামাজ পড়তে হবে। বলুন সুবহানাল্লাহ। জোহরের আজান হয়, আপনার মাঠের কাজ বন্ধ করে এসে আপনাকে নামাজ পড়তে হবে। আসরের টাইম হয়েছে, আপনার সব কর্ম বন্ধ করে আল্লাহর ডাকে আপনাকে সাড়া দিতে হবে। যদি আপনি মুসলমান হয়, আপনার ইচ্ছাতে চলতে পারবেন না, আপনাকে আল্লাহর ইচ্ছাতে চলতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু একজন অমুসলিমের ইচ্ছা করছে আমি শরাব পান করব, ওকে বাধা দেনেওয়ালা কেউ আছে? বাপ বেটা মিলে পান করে না? কোন ফ্যামিলি আছে স্ত্রী, বেটি, বৌমা, বেটা সবাই মিলে দারু পান করে।
কোন ফ্যামিলির লোক আছে তাদের মধ্যে অবৈধ কর্ম আরো বিভিন্ন রকম জিনিস আছে যেগুলো আমাদের ইসলাম সাপোর্ট করে না, অ্যাকসেপ্ট করে না, সেইগুলো জিনিস তাদের মধ্যে হচ্ছে বাধা দেনেওয়ালা কেউ নাই, কারণ তারা আল্লাহ আল্লাহ রসুলের দ্বীনের মধ্যে বন্দিশ হয়নি। আল্লাহ আল্লাহ রসুলের দ্বীন কুরআন ও সুন্নাহর আইনের মধ্যে আসেনি। কারণ একজন বান্দা যদি 40 বছর অমুসলিম থাকে, সেই বান্দা যদি 40 বছর পর্যন্ত অমুসলিম আছে, 40 বছর পরে আল্লাহ হেদায়েত দিল, সে কলমা পাঠ করে মুসলমান হলো, তো 40 বছরের নামাজ তাকে ঘুরাইতে হবে না। কেন? তার কাজ ঈমান ছিল না, তার উপরে নামাজ ফরজ ছিল না। বুঝতে পারছেন কথা আমার? তাকে ওই নামাজগুলি পড়তে হবে না। যেই দিন সে কলমা পাঠ করলো, সেই দিন কলমা পাঠ করার পরে সঙ্গে সঙ্গে তার প্রতি লাগু হয়ে গেল ইকামিস সালাত ইতাইজ যাকাত। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজও লাগু হয়ে গেল, রোজাও লাগু হয়ে গেল, যাকাতও লাগু হয়ে গেল, হজও লাগু হয়ে গেল। যেটা যখন ফরজ হবে তাকে সেটা পালন করতে হবে। কিন্তু এখন কলমা পড়েনি, অমুসলিম আছে, ইসলামের কানুন তার প্রতি লাগু নাই। এখন অমুসলিম আছে, ইসলামের কানুন তার প্রতি লাগু নাই। কিন্তু আল্লাহু আকবার কবীরা, আল্লাহ আমাদের প্রতি কত মেহেরবানি করেছেন, আমাদেরকে কত চয়েস করেছেন, পছন্দ করেছেন, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে পিতাও মুসলমান দিয়েছেন, মাতাও মুসলমান দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মুসলমান হয়ে মুসলমানের বাড়িতে জন্মগ্রহণ করেছি, এটা আল্লাহর রহম না? আল্লাহ চাইলে ইহুদির বাড়ি পাঠাইতে পারতেন কিনা? জি, ইহুদির বাড়ি যদি পাঠিয়ে দিতেন কি করতেন? খোদা না খাস্তা, নাউজুবিল্লাহ বলে বলছি, মসজিদে আকসার নিয়ে টানাটানি করতেন, মুসলমানদের রক্ত বের করতেন, কত বড় জুলুম অত্যাচার পাপের কাজ করতেন। আল্লাহ আমাদেরকে ইসলামের মধ্যে রেখে অত্যাচার থেকে হেফাজত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা দায়রাতে বন্দী আছি। এইবার চলে আসছেন বিরাদর ইসলাম, এমন এমন কর্ম আছে যেগুলো অমুসলিমের মধ্যে হয়, আমাদের মধ্যে হয় কি হয় না? জোরে বলে। এই যে আমাদের মধ্যে বর্তমান জামানাতে একটা খাস করে যে কি বলে আপনাদের বাংলাতে ভালোবাসা উঠেছে। যুবক যুবতী স্কুলে গিয়ে পড়াশোনা হোক চাই না হোক, ভালোবাসাটা যেন হয়। আর মমতা খালা আমার সুবহানাল্লাহ, এই যে মোবাইল নাই, জি, পড়া ঘোড়ার ঘাস, মোবাইল লিয়া কর চাষ। মোবাইল দিবে, সাইকেল দিবে, আর যদি দরকার পড়ে তো আপনাকে রিচার্জও করে দিবে। পড়াশোনা হোক চাই না হোক, প্রেম ভালোবাসাটা যেন হয়। কিন্তু এই প্রেম কি শরীয়তে বৈধ? জোরে বলেন। আরে শুনেন, শরীয়তের বিধান হচ্ছে কোন মহিলা তার বাড়িতে এত জোরে কোরআন যেন না পাঠ করে যে তার পড়োশি সেই তার তিলাওয়াতের আওয়াজ শুনতে পাবে, এটাও তার জন্য হারাম আছে। বলুন সুবহানাল্লাহ। তো একজন মহিলা যখন জোরে কোরআন তিলাওয়াত পাঠ করতে পাবে না, ওর পড়োশি যেন তার আওয়াজ না শুনতে পায়, তাহলে আপনারা বলেন সেই মহিলা যদি কোনো পরপুরুষের সঙ্গে, খালারা ভাইয়ের সঙ্গে, মামারা ভাইয়ের সঙ্গে যদি কেউ কথা বলে, এটা হালাল হবে না হারাম হবে? তাহলে এটা থেকে সমাজকে বাঁচাতে হবে কি হবে না? তাই শুনেন, আমি কিছু বার্তা আপনাদের সম্মুখে দিয়ে দিচ্ছি, আল্লাহ করুক সবাই যেন বুঝে যায়, মা বোনরাও যেন বুঝে যায়, ভাই বাবুজিরাও যেন বুঝে যায়। আর একটা কথা মনে রাখবেন, এক হাতে কোনোদিন তালি বাজে না, তালি বাজার জন্য দুটো হাত প্রয়োজন। তো এই কর্মের জন্য, ইসলাম বিরোধী কর্মের জন্য শুধু আমার মা বোনরা দায়ী নয়, দায়ী হচ্ছে আমার বাবু ভাইরাও, তাই না? দুই পক্ষের লোক দায়ী আছে। কিন্তু শুনেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাইয়্যিদাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভালোবেসেছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার কাছে আসেন, ব্যবসা করতে যাবেন বলে জানাবে আবু তালিব নবী পাকের চাচা নিয়ে গেলেন। তিনি দেখছেন আমার আপনার নবী যখন আসেন, তিনি তাওরীতের মধ্যে পড়েছিলেন যে যিনি রহমাতুল লিল আলামিন হবে, যেই রাস্তা দিয়ে চলবে তিনার মাথার উপরে আপনার বাদল বৃষ্টি ছায়া করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমতের বৃষ্টি ছায়া করবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাদিজাতুল কুবরার নিকটে আসেন, দেখছেন মাথার উপরে বৃষ্টি ছায়া করছেন, তিনি আলামত দেখে বুঝে নিলেন ইনি হচ্ছে রহমাতুল লিল আলামিন। নবী মুস্তাফার প্রেমে পড়ে গেলেন, কিন্তু একটাও কথা বলছেন না, বারবার বেহায়ার মতন নবী পাকের দিকে তাকাচ্ছেন না, মোহাব্বত হয়েছেন, অন্য মহিলাকে দিয়ে প্রস্তাব পাঠাচ্ছেন। কোথায়? জানাবে আবু তালিবের কাছে, যে খাদিজাতুল কুবরা আপনার ভাতিজাকে মুহাম্মদ
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করেছেন, তাই তিনার ইচ্ছা যে তিনি নবী পাককে বিবাহ করবে। আপনারা কি বলতে চাচ্ছেন জোরে বলেন। তো আপনি কোন মহিলাকে দেখলেন বা কোন মহিলার কোন ছেলে বা কোন ছেলের কোন মহিলা যদি চয়েস হয়, তার কর্ম যে বাপ মাকে সে বলবে। কি করবে জোরে বলেন? বাপ মাকে বলবে। আরে একজন বাপ একজন মা আপনার সব সমাতে সাথে একজন মহিলাকে বলবো, মা তোমার ছোট্টবেলা থেকে নিয়ে মায়ের কোল গর্ভ পর্যন্ত থেকে নিয়ে তোমার বড় হওয়া পর্যন্ত তোমার এমন কোনো কাজ তোমার ব্যাপারে মা বাপ ধারণাও করেনি যেটাতে তোমার ক্ষতি হবে, তাই না? সে যখন কষ্ট পেয়েছে, মা কষ্ট পেয়েছে, বাবা কষ্ট পেয়েছে,